গাইস ওয়েলকাম টু রূপক ব্লগ। হ্যাপি নিউ ইয়ার থাকলো সবাইকে। সবাই দিনটা ভালো হোক। আর গাইস যাচ্ছি এখন নিউ বঙ্গাইগাঁওতে আমাদের রাম ঠাকুরের মন্দিরে, যে ঠাকুরের দীক্ষা নিয়েছি আমি। আম, তো ভাবলাম আজকে নতুন বছরটা ঠাকুরের মন্দিরে ঠাকুরের আশীর্বাদ নিয়েই মানে শুরু করব। সো গাইস নেক্সট ভিডিওটা আমি নিউ বঙ্গাইতে যায় রাম ঠাকুরের মন্দিরে যায় ব্লগটা বানাবো। সো গাইস বি উইথ মি, থাকবেন আমার সাথে আর ভিডিওটা দেখবেন পুরা। সো বাই গাইস। জয় রাম, জয় গোবিন্দ, জয় রাম। বন্ধুরা বন্ধুরা আমি আসলাম আজকে নিউ বঙ্গাইগাঁও বিজি কলোনিতে আমাদের সত্যনারায়ণ সেবা সংঘ রাম ঠাকুরের মন্দিরে। গাইস এটা আপনার নিউ বঙ্গাইগাঁও স্টেশন থেকে নিউ বঙ্গাইগাঁও স্টেশনের উত্তর পাশে বিজি কলোনি বলে একদম রাস্তার পাশে নিউ বঙ্গাইগাঁও স্টেশনের উত্তর পাশের থেকে মোটামুটি 1 থেকে 2 কিলোমিটার আপনার নিউ বঙ্গাইগাঁও স্টেশন থেকে লেফট সাইডে আসতে হয়। নেমে লেফট সাইডে 1 থেকে 2 কিলোমিটার হবে। তো আজকে নতুন বছর উপলক্ষে আমি ভগবানের ভাবলাম আমাদের গুরুদেবের আশীর্বাদ নিয়ে নতুন বছরটা শুরু করব, এই জন্য এই মন্দিরে আসলাম বঙ্গাইগাঁওতে পূজা দিতে। সো গাইস চলেন ভিতরে যাই মন্দিরটা, আমরা আজকে আপনাদেরকে পুরো মন্দিরের ভিতরটা দেখাবো। সো বি উইথ মি গাইস। এটা ভিতরের এরিয়াটা, শ্রী সত্যনারায়ণ সেবা সংঘ, এটা আমাদের নিউ বঙ্গাইগাঁওতে। মোট 2022-এ আমি এই ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম। Just break my heart. গাইস মোটামুটি 2022-এ আমি এই ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম। আমি যে গুরুদেব ছিল, গুরুদেবের নাম ছিল কালীপদ ভট্টাচার্য, গুরুদেবের দ্বারা আমি দীক্ষা নিয়েছিলাম এই ঠাকুরের। আর আমার মা বাবারা এই ঠাকুরের দীক্ষা ছিল। আর আমার বাবার জন্মস্থানে নিউ বঙ্গাইগাঁও। মোটামুটি 1971-এ আমার বাবা ফার্স্ট চাকরি, রেলের চাকরি পেয়েছিল, বঙ্গাইগাঁওতে ছিল। তারপরে আমরা বরপেটা রোডে বাবা ট্রান্সফার হয়েছিল, তারপরে থেকে বরপেটা রোডের থেকে আমরা সবে সেটেল হয়েছিলাম। আর আমার জন্ম তো বরপেটা রোডেই। সো গাইস নতুন বছরটা সেই জন্য ভাবলাম যে এই ঠাকুরের আশীর্বাদ নিয়ে মানে শুরু করব। সেই জন্য আমি বহুত মানে আগের থেকে ভাবতেছিলাম যে এখানে মন্দিরে আসব। তো আজকে মানে তারপরে আমার ভাবলাম যে ঠিক আছে নতুন বছরেই তার মানে মন্দিরের ঠাকুরের দর্শন করতে যাবো বুঝলা, সেই জন্য আজকে আসলাম। এটা আমি আরেকবার বলে দিচ্ছি, এটা হলো আপনার নিউ বঙ্গাইগাঁও স্টেশনের উত্তর পাশে, মানে উত্তর সাইডে। উত্তরে এসে নিউ বঙ্গাইগাঁও স্টেশন থেকে যখন উত্তর পাশে আসবেন তো লেফট সাইডে পড়বে আপনাদের। লেফট সাইড থেকে মোটামুটি আপনাদের মোটামুটি 2 কিলোমিটার মতন হবে নিউ বঙ্গাইগাঁও স্টেশন থেকে। 2 কিলোমিটার লেফট সাইডে যখন টার্ন নেবেন 2 কিলোমিটার হবে মন্দিরটা। এটা আপনার বিজি কলোনি বা নিউ বঙ্গাইগাঁও বিজি কলোনিতে। সো গাইস এই নিউ বঙ্গাইগাঁওতে একটা রাম ঠাকুরের মন্দির আছে, আর আমাদের বরপেটা রোডে সেরকম মন্দির নাই, সেজন্য এখানে আসলাম। সো গাইস আশা করি সবার দিনটা শুভ হোক, নতুন বছর সবার যত খুব ভালো হোক। আরও গাইস যদি ফার্স্ট ব্লগটা নতুন বছরের ফার্স্ট ব্লগটাই রাম ঠাকুরের মন্দির দেওয়া শুরু করলাম।
যদি আপনাদের ভালো লাগে আমার রূপক ব্লগ, আমার চ্যানেল নাম হলো রূপক ব্লগ, যদি ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, আর ওইটুকু সুযোগ দিবেন যত নতুন বছর থেকে আরও ভালো ভালো ভিডিও করতে পারি। সো বাই বাই গাইস, হ্যাপি নিউ ইয়ার থাকলো সবাইকে, এগেন হ্যাভ এ গুড ডে।